আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। তো বড় একটা বাজার থেকে রুই মাছ নিয়ে আসছিল 3 কেজি সাইজের। মাছটা আমি কেটেছি সুন্দর করে, সেই আমি অবশ্যই ভিডিও করেছিলাম। তো এখন ধুয়ে মাছটার ভিতর থেকে বড় একটা ডিম বের হয়েছে। এই দেখুন, ডিমটা প্রায় হাফ কেজির মতো হবে। তো ডিমটা যেহেতু বেরোচ্ছে, তো ডিমটা দিয়ে একটা সুন্দর করে রেসিপি করব। তো আমি ডিমটা আগে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এখন ডিমটাকে এবার ভেঙে নিব সুন্দর করে। ডিমটাকে সুন্দর করে ভেঙে যদি রান্না করা হয় জুড়া জুড়া করে, খেতে কিন্তু খুব স্বাদ হয়, খুব সুস্বাদু হয় এভাবে ডিমটা রান্না করে খেলে। তো সেই জন্য এইভাবে ডিমটা আমি রান্না করব। তো এখন আমি ডিমটাকে একে সুন্দর করে গুলে একদম মেখে নিয়েছি। আর ডিমের ভিতরে কিন্তু যে পর্দাটা থাকে, রগগুলো থাকে, সেগুলো ফেলে দিতে হবে। তো আমি এভাবেই করে নিয়েছি। এই দেখুন, এই যে একটা পর্দার মতো বের হয়েছে, এগুলো ফেলে দিব। তো রুই মাছের ডিমটা রান্না করার জন্য আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রেগুলার রান্নার তেল। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে দেব। সুন্দর করে আমি পেঁয়াজগুলোকে একদম নেড়ে চেড়ে ভেজে দিচ্ছি। এগুলো কিন্তু নরম হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা, আর 1/2 চা চামচ দিচ্ছি রসুন বাটা। আর ধনিয়া জিরা বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। যেহেতু আমি মশলাটা দিতে রেখে দিয়েছিলাম, বরফ হয়ে রয়েছে, সেজন্য পরিমাণ মতো দিয়ে দিয়েছি। গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আর মরিচের গুঁড়া যেহেতু আমি এখানে কাঁচামরিচ অ্যাড করবো, 4টার মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আর এখানে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এখন দিব স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। মশলাটাকে ভালো মতো কষানোর জন্য একটু পানি দিয়ে দিচ্ছি। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, একদম সুন্দর করে ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এখন ডিমগুলো যে আমি একদম করে রেখেছি, ডিমগুলো দিয়ে দিচ্ছি। দেখুন একদম সুন্দর করে এই করে নিয়েছে, একটা রগ বা একটা পর্দা কিছু নেই। ডিমগুলোকে আমি সুন্দর করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। নেড়ে চেড়ে এখন সুন্দর করে মশলার সাথে ডিমটাকে মিশিয়ে নিব। তো আমি প্যানটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। এখন সুন্দর করে মিশিয়ে নিব, একদম ভাজা ভাজা করে ডিম তেলের সাথে। দেখো সুন্দর করে ডিমটা একদম নেড়ে চেড়ে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। এভাবে ডিম রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর বাচ্চারা কিন্তু রুই মাছের ডিম বেশি একটা খেতে চায় না। যদি এইভাবে রান্না করেন তাহলে কিন্তু সবাই একদম চেটে পুটে খেয়ে নিবে। খুব ভালো লাগে খেতে, খুবই সুস্বাদু হয়। তো আমি আরেকটু ভাজা ভাজা করবো ডিমগুলোকে। তো নামানোর আগে আমি এখানে গন্ধরাজ লেবুর পাতা নিয়েছি। ডিমের থেকে যে একটা বাজে একটা স্মেল আসে, সেইটাকে দূর করার জন্য যদি লেবু পাতাগুলো দিয়ে দেন, তাহলে সুন্দর লেবু পাতার একটা সুন্দর একটা ঘ্রাণ আসবে, আর খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো আমি লেবু পাতাগুলো দিয়ে দিলাম। এখন লেবু পাতাগুলো দিয়ে আর একটু ভেজে নিব সুন্দর করে। কি সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এভাবে যদি ডিম রান্না করে কাউকে দেন, খেয়ে এসে বলতেই পারবে না যে এটা রুই মাছের ডিম রান্না। তা এখন নামিয়ে নিচ্ছি। দেখুন লেবু পাতা দিয়ে বেশিক্ষণ নাড়লে আবার তিত
ভর্তা লাগবে, তো সেই জন্য আমি নামিয়ে নিয়েছি। এই তো রান্না হয়ে গেল আমার রুই মাছের ডিমের চুরি। রান্নাটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আমার ছেলে কিন্তু একদম প্লেট ভরে ভাত নিয়ে খেয়ে নিয়েছে। আর এই রান্নাটা যদি আপনারা রান্না করেন ঘরে, অবশ্যই বাচ্চাদেরকে দিয়ে আগে খাইয়ে দেখবেন, ওরা কিন্তু খুব মজা করে খেয়ে নেবে। আর যে কাউকেই দেন খাবারটা খেতে, সে আপনার কাছে রেসিপিটা অবশ্যই চাইবে। আলা বোঝেন রান্নাটা কতটুকু সুস্বাদু হতে পারে, না খেলে অবশ্যই বুঝবেন না। তো আমার অনুরোধ রইল, অবশ্যই একদিন রান্না করে খাবেন, খেয়ে আমাকে জানাবেন কেমন হলো। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে। তো আজকের মতো এখানেই, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।